এবার পরবর্তী বাক্য দেখেন, আয়াত দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এখান থেকে নিয়ে একদম ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এই পর্যন্ত মুত্তাকিনদের সিফাত বর্ণনা করা হয়েছে যে মুত্তাকিন কারা। মুত্তাকিন কারা? মুত্তাকিনদের একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যারা কবিরা গুনাহ থেকে বিরত থাকে। অপর আরেক ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে আল্লাযীনা তাকাউ মা হুররিমা আলাইহিম, যারা বিরত থাকে ওই সমস্ত কাজগুলো থেকে যা তাদের উপর হারাম করা হয়েছে। ওয়া আদাউ মাফতুরিদু আলাইহিম, এবং আদায় করে ওই সমস্ত কাজগুলো যেগুলো তাদের উপর আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে। তো কোরআন শরীফের মধ্যে এখানে তাদের সিফাতগুলো বর্ণনা করছে যে মুত্তাকিন কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। গায়েব, গায়েব মানে হচ্ছে মা গাবা আন্না, যা আমাদের দৃষ্টিশক্তির বাহিরে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, জান্নাত, জাহান্নাম, আখিরাত, মালায়েকা, যেই পয়গম্বরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, তাদের অস্তিত্ব, এগুলো কিন্তু আমরা কোনো কিছুই দেখিনি, এগুলো আমাদের সব দৃষ্টির বাহিরে। এই গায়েবের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান আনতে বলেছেন। তো মুত্তাকিনদের একটা সিফাত হচ্ছে তারা গায়েবের প্রতি ঈমান রাখে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা নামাজ কায়েম করে। এখানে বলা হয় না যে ওয়া ইউআদ্দুনাস সালাতা, তারা নামাজ আদায় করে। কি বলা হয়েছে? তারা নামাজ কায়েম করে, প্রতিষ্ঠিত করে। এখানে একটা ইঙ্গিত আছে যে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। বুঝতে পারছেন? শুধু ব্যক্তিগতভাবে অথবা পারিবারিকভাবে আদায় করলেই চলবে না, এটাকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবেও কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের আরেকটা সিফাত হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে যেই রিজিক দান করেছেন এগুলো থেকে তারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। আরেকটি সিফাত হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা, এবং তারা ঈমান আনে বিমা উনসিলা ইলাইকা, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, অর্থাৎ আপনার উপর যে ওয়াহী আসছে, আপনার উপর যে কোরআন নাজিল হচ্ছে, এই কোরআনের প্রতি তারা বিশ্বাস রাখে। ওয়ামা উনসিলা মিন ক্বাবলিক, এবং ওই সমস্ত কিতাবগুলোর প্রতিও বিশ্বাস রাখে যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে অন্যান্য আম্বিয়ায়ে কেরামের উপর। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি তারাই বিশ্বাস রাখে। তো যারা মুত্তাকিন এবং তাদের মাঝে এই সিফাতগুলো আছে, তাদের ফলাফল কি? তাদের ফলাফল হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে, সঠিক পথের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফলকাম, আর তারাই সফলকাম। সুতরাং যারা মুত্তাকিন হবে এবং এই সিফাতগুলো তাদের মাঝে থাকবে, তারাই কি হবে? সফলকাম হবে।